আহ, এত রাতে ভিডিও করার সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আমার অনেক স্টুডেন্টরা যাদের আগামীকাল এসএসসি রেজাল্ট দিবে অর্থাৎ 26 ব্যাচের, তারা অনেকেই নক দিচ্ছিল, অনেকে অনেক টেনশন করতেছিল, অনেকের কান্নাও আমি দেখছি যে আমাকে ফোন করে কান্না করতেছে। তো মনে হলো একটা ভিডিও বার্তা দিই। প্রথমত আমি বলতে চাই যে আগামীকালকে তোমাদের যে রেজাল্টটা দিবে এটা তোমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ রেজাল্ট, এটা ঠিক আছে, এতে কোনো ডাউট নেই। কিন্তু আগামীকালকে রেজাল্টে তুমি গোল্ডেন এ প্লাস বা জিপিএ 5 পেয়ে গেলে যেমন তুমি একদম চূড়ান্ত সফল হয়ে গেলে না, চূড়ান্ত সফলতা তোমার কাছে ধরা দিল না, ঠিক তেমনি তোমার রেজাল্ট যদি আগামীকালকে কোনো কারণে আল্লাহ না করুক খারাপ আসে, তার মানেও এমন নয় যে তুমি সফলতা থেকে অনেক দূরে চলে গেলে। এদের কথাকে তোমার বুঝতে হবে, খুব ডিপলি বুঝতে হবে। সেটা হচ্ছে রেজাল্ট ভালো হওয়া মানে যেমন তুমি এখন লাফালাফি করবা না, অনেক বেশি উদযাপন করে ফেলবা না, কারণ তুমি কেবল তোমার লাইফের প্রথম ধাপটা উতরাইছো। ঠিক তেমনি তোমার রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, তার মানে এইটা না যে তুমি অনেক বেশি ভেঙে পড়বা, যাতে তুমি এইখানেই তোমার মনে করবা তোমার জীবনটা আসলে শেষ হয়ে গিয়েছে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা এসএসসিতে 4.5 পাইছে, 4 পাইছে, কিন্তু তারা লাইফে এত ভালো ভালো পজিশনে আছে, সেটা আমি মানে বলে বোঝাইতে পারবো না। আবার অনেক মানুষকে দেখছি, এটা আমি বেশি দেখছি, যারা অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে, দুইটাতেই গোল্ডেন এ প্লাস পেয়েছে, বাট এখন লাইফে কোথাও ভালো কোথাও নাই, তার লাইফ এখন খুব কঠিন অবস্থায় যাচ্ছে। এর দ্বারা এটা প্রমাণ করে কালকের রেজাল্টটা তোমার জীবনের প্রথম পরীক্ষা। তুমি বলতে পারো ভাই পরীক্ষা তো আমি দিয়ে ফেলছি, এখন তো ফলের সময় না। কালকের রেজাল্ট তোমার জীবনের প্রথম পরীক্ষা। তুমি আগামী পরীক্ষাগুলোতে কতটা ভালো করবা, কতটা উচ্চাবা, সেইটার। যাদের রেজাল্ট খারাপ হবে তারা কালকে থেকে ওই রেজাল্ট অনুযায়ী নতুন উদ্যমে তোমার লাইফটাকে গুছিয়ে নাও। তুমি যদি বুঝতে সমস্যা হয় ভাই এই রেজাল্ট নিয়ে আমার এখন কিভাবে কি করা উচিত, ফিল ফ্রি টু নক মি, আমি ডিরেক্ট তোমাকে বুঝিয়ে বলবো ফোন করে করে। তোমার মন খারাপ হোক যা হোক, তুমি আমাকে কল দিলে, আমাকে নক দিলে আমাকে পাবা ইনশাল্লাহ। আর যাদের রেজাল্ট ভালো হবে তাদেরকেও বলবো কংগ্রাচুলেশন, তোমাদের দুইজনকে, খারাপ হওয়া এবং ভালো হওয়া দুই ধরনের মানুষকেই। কারণ তোমাদের জীবন এর জার্নিটা এখন শুরু হবে, এতদিন কিছুই ছিল না। সো সবাই এনজয় করো, উপভোগ করো, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো যে ভালো রেজাল্ট করছো। সে বন্ধুদের সামনে কম উল্লাস করো, কম উদযাপন করো, তাদের কথাও ভাবো যারা খারাপ করছে। আর যারা খারাপ করছো তারা ভেঙে না পড়ে পরবর্তীতে তুমি কিভাবে এর চেয়ে বড় একটা কামব্যাক দিবা সেটা নিয়ে চিন্তা করো। আর আমি তো আছি তোমাকে বোঝানোর জন্য।